দীপাঞ্জন চক্রবর্তী, আমি জানি না দীপাঞ্জন দা আপনি শুনেছেন কিনা, বিএসএফ এর মহিলা জওয়ানদের সাথে এই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনুসের কাঙাল বাহিনী তারা যে অসভ্যতা করে বলে মালদার সীমান্ত লাগোয়া ভারতীয়রা বলছেন, এ তো ভয়ঙ্কর অসভ্য, মানে বর্বরচিত আচরণ। এটা কতদিন টলারেট করবো আমরা? দেখো, আমাদের সেনাবাহিনী বা প্যারামিলিটারি ফোর্সেস তারা তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনী। আমরা জানি সংযম কিরকম ভাবে রাখতে হয়। এই কতগুলো সন্ত্রাসবাদী মৌলবাদী মোল্লা ওখানে ওরা প্রভোকেশন দেবে, প্ররোচনা চূড়ান্ত করবে। মোহাম্মদ ইউনুসের কাছে এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় কিছু তার বাংলাদেশের সহনাগরিকদের ডেড বডি, কারণ এই প্ররোচনা এবং বিএসএফ কে আক্রমণ আরো বাড়বে 20 তারিখের আগে। যদি বিএসএফ ভুল ক্রমে কোনোভাবে আত্মরক্ষার্থেও গুলি চালায় আর কোনো বাংলাদেশি নাগরিক যদি মারা যায়, তারপরে দেখবে ইউসুফ কিরকম ভাবে লাফাতে লাফাতে সারা বিশ্বের দরবারে গিয়ে চিৎকার শুরু করবে, আমরা আক্রান্ত ভারতের কাছে। এবং ইউনুসের এই অসাংবিধানিক উপদেষ্টা পরিষদে এই মাহফুজ আর এই নজরুলের মতো যারা আইএসআই আর এই লস্করের আল কায়দার দালালরা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করবে, ইসলাম খতরে পে হ্যায়, হিন্দু ডমিনেটেড ভারত আক্রমণ করেছে ইসলামিক বাংলাদেশকে। এটা এদের পুরনো ছক, এটা বোঝা গেছে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশের প্রধান কি করে একজন সুদখোর ব্যাংকার হয়? সুদ বা সুদ নেওয়া তো হারাম। না, ও তো প্রধান কে বলেছে? ও তো সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ। ওকে এই সন্ত্রাসবাদী গুলো হাফিজ এই যে যারা রয়েছে তাদের মানে এই নজরুল আসিফের মতো বা মাহফুজের ওদের ক্ষমতায় তুলালে ওরা পাকিস্তান থেকে ডক্টর ওই হাফিজ মোহাম্মদ সৈয়দকে এনে বসাতো লস্করে তৈবার হেডকে, এবং সেটা তো পারছে না। ওদের একটা লোক দরকার যে লোকটার বিশ্বের দরবারে মোটামুটি জানাশোনা আছে এবং মেরুদণ্ডহীন, ক্লিবলিঙ্গ। তো ইউনুসের সব ক্যাটাগরি পুরো হয়েছে, তো এরকম ক্লিবলিঙ্গ লোকই তো চাই ওদের জন্য। আমি আপনার কাছে আবার আসছি, তারিকুল ইসলাম ভুঁইয়া কেন বাংলাদেশ এগুলো করছে? কেন মোহাম্মদ ইউনুসকে বলছেন না শুধরে যেতে? ধন্যবাদ রিপাবলিকান বাংলার গণমাধ্যমকে। প্রথমে আমি ময়ূব দাদার কাছে অনুরোধ করব যে আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত সাইড টকিং যাতে কোনো কারণে না হয়। দেখেন, আমাদের বাংলাদেশে আপনার গত 17 বছর শেখ হাসিনা আমাদের দেশটাকে শাসনের নামে সূচে খেয়েছে। তখন এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো বা পশ্চিমবঙ্গের ভারতের যে প্রতিবাদ করার কথা ছিল, বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা, জেল জুলুম, আইনাগর থেকে শুরু করে মানুষের উপর কি অমানসিক নির্যাতন করা হয়েছিল সরকার। কিন্তু গত 17 বছর এগুলো করার পরেও ভারতীয় মিডিয়াগুলো থেকে আমরা কোনো ধরনের প্রতিকার পাইনি, কোনো প্রতিবাদ পাইনি। কিন্তু বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 70 বছর কি করে বলছেন? বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? না, আমি 17 বছর বলছি না, আমি 17 বছর অবশ্য আপনাদের প্রতিদিনই স্বাধীনতা হয়। গত 17 বছর না, গত 17 বছর। আরে গত 70 বছরে আপনারা পাকিস্তান আপনাদেরকে মারছিল বলেই তো আমরা স্বাধীন করলাম আপনাদেরকে। দাদা, আমি আপনাকে আসতেছি, আপনি যদি আমাকে কথা বলার যদি সুযোগ না দেন। না, কথা বলুন। বাংলাদেশ থেকে দুজন এই মুহূর্তে যোদ্ধা রয়েছেন, ভারত থেকে দুজন যোদ্ধা রয়েছেন। আমি আপনাকেই জিজ্ঞেস করছি প্রথমে, 70 বছর করছেন কেন? 70 বছর আগে বাংলাদেশ ছিল। এখানে কিছু লোক বলছে যে আর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ নয়, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। না 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 না, আমরা যেরকম পশ্চিমবঙ্গে থাকি আপনারা থাকেন পূর্ববঙ্গে। এমন পরিস্থিতি করবেন না, পূর্ববঙ্গটাও ভারতের একটা রাজ্য হয়ে যাবে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ ইউনুস বর্তমানে হয়তো হবেন। আপনারা না না, মোহাম্মদ ইউনুসের যোগ্যতা আপনি এখনো জানেন না ভাই। না, জানি না তো। কারোর যদি যোগ্যতা না থাকে কি করে জানবো? ভারতবর্ষে সে যদি প্রতি বছর নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ফেল করে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কি যোগ্যতা আছে তার? সারা বিশ্ব শাসন করেছে। হ্যাঁ, বিশ্ব শাসন করেছে। বাবারে, বিশ্বের বাঘ নাকি? নোবেল বিজয়ী একজন। নোবেল বিজয় মানে আমাদের দেশে আসুন, নোবেল বিজয়ীদের কি কাজ সেটা দেখুন। কে নোবেল দিয়েছে সেটা আগে জিজ্ঞেস করুন, একটা তদন্ত কমিটি বসান। আমরা গত 2 থেকে 3 মাস আপনাদের সাথে চুক্তি বন্ধ, পশ্চিমবঙ্গের সাথে যখন আমাদের বাণিজ্যিক লেনদেন বন্ধ করেছি, তখন কোথায় বাণিজ্যিক লেনদেন? চালটা কে দিচ্ছে? চালটা কে দিচ্ছে? হনলুলু থেকে চাল আসছে।
আর আমাদের সাথে বাণিজ্যিক না করলে তো আমরা খেতে পারবেন না। আমরা খেতে পারবো না। হ্যাঁ, আমরা গোটা বাংলাদেশও খেতে পারি, আমরা সর্বভুক, আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেবো। দাদা খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো? আপনাকে বলি ভাত খাবো না, ডাল চাল এই সমস্ত কিছু খাবো না তো চট্টগ্রাম খাবো? আপনি কথা বলো, আপনার কথা বলে স্কোপ দিতে হবে, কথা বলে স্কোপ না দিলে আমি কথা বলবো কিভাবে? আমি শুধু একটাই কথা বলছি, 140 কোটি মানুষকে কেন খেপিয়ে তুলছেন? ভারতীয়রা কিন্তু খুব ক্ষেপে আছে, আপনারা ফসল নষ্ট করাচ্ছেন, আপনারা একটা প্রতিবাদ করছেন না। 140 কোটি মানুষের জন্য, ভারতের 140 কোটি মানুষের জন্য বাংলাদেশের 50 লক্ষ জওয়ান, বাংলাদেশের 50 লক্ষ জওয়ান যথেষ্ট ওদেরকে প্রতিরোধ করার জন্য। আর আমাদের 1000 সিভিক ভলেন্টিয়ার যদি বাংলাদেশ বর্ডারে গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে, গোটা বাংলাদেশটা মিউ মিউ করবে। কি বলছেন? এত জওয়ান করেন কেন? বাসের হেলিকপ্টার নিয়ে এত জওয়ান করেন কেন? নিরস্ত্র মানুষ আপনাদের সাথে প্রতিরোধ করেছিলাম, দেখেন না? শুধরে যান, মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান, মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান। ময়ূক বলেছে শুধরে যেতে আজ রাত 9টার মধ্যে, না শুধরালে মাথায় দুঃখ আছে, কপালে দুঃখ আছে। আপনি গণমাধ্যমের আপনি না দুঃখ না, আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ, আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। তারিকুল সাহেব আপনি তো বাংলা সিনেমা দেখেন, আপনাদের তো বাংলাদেশের সিনেমাও আপনাদের রুচি হয় না, বাংলা সিনেমা দেখেন। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ, আরে দেখে নিন না, এক ফ্রেমে আছেন, এটা পোস্টার করে বাড়িতে রাখতে পারবেন। অরিত্র দত্ত বণিকের সাথে এক ফ্রেমে আছেন, দেখে নিন। 100 বছর পরে পোস্টার করে রাখতে পারবেন। ভারতের এত বড় সেলিব্রিটির সাথে এক ফ্রেমে আছেন। এবার শুনুন ওর বোমা গুলি বন্দুকগুলো কি দিচ্ছে আপনাকে, শুনুন অরিত্র। দেখুন, মানে এতক্ষণ ধরে অনেক কিছুই আমরা শুনলাম যে বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেলে আমরা নাকি খেতে পাবো না, ইত্যাদি করতে পারবো না। তো যাই হোক, তাও এখনও পর্যন্ত ডিম থেকে, গম থেকে, সমস্ত জিনিসপত্রগুলো ভারতবর্ষ থেকেই, পেঁয়াজ থেকে, চাল থেকে, সবই এখান থেকে তাদেরকে নিতে হচ্ছে। এবার দেখুন, অলসতা এবং অশিক্ষা এটা একটা কুবুদ্ধির লক্ষণ, এবং অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বর্ডার স্টেট, মানে বর্ডার যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে যেখানে বাংলাদেশের সাথে আমরা জমি শেয়ার করি, সেই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে করছে। আপনার রিপোর্টের সাথে আমি 2-3টে পয়েন্ট একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে যে তারা শুধুমাত্র যে জমি এই গমগুলো তুলে নিয়ে যাচ্ছে তাই না, আমার কাছে খবর আছে যে এই যে সীমান্ত যেখানে এখন ওই কাঁটাতার দেওয়া হচ্ছে, এতদিন কাঁটাতার ছিল না, প্রথমে তারা কাঁটাতার দেওয়ায় বাধা সৃষ্টি করেছিল। বিজিবি এবং বিএসএফের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়, তারপর দুই দেশের মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং হয়, সেই ফ্ল্যাগ মিটিংয়ের মধ্যে কাঁটাতার দেওয়া হবে এই সিদ্ধান্তই আপহেল্ড করা হয়। এবং জবে থেকে কাঁটাতার দেওয়ার ব্যাপারটা শুরু হলো, এতদিন পর্যন্ত চোরাচালানকারী থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে অসৎ উপায়ে এই বর্ডারগুলিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যবহার করা হতো। এবং একটা ইন্টারেস্টিং যে ডেটা, সেটা হচ্ছে আমাদের যে কাঁটাতার বা সীমান্তগুলো রয়েছে সেখান থেকে 150 গজ ভেতরে ওইদিকে বাংলাদেশের দিকেও ভারতীয়দের কিছুটা জমি রয়েছে। ফলে এখানকার যারা জমি চাষি, সেই চাষিদেরকে আগে ওখানে যেতে হতো, চাষাবাদ করতেন, আবার ফিরে আসতেন, একটা লাইন অফ কন্ট্রোলের অংশ ছিল। কিন্তু এই কাঁটাতার যবে থেকে এই ডিসপুটটা হয়েছে তবে থেকে তারা ওইখানটায় যেতে পারছেন না। এবং আজকে তারা গিয়ে দেখছেন আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা, যে এই যে গমের যে মেশিন, সেই শ্যালো মেশিন নষ্ট করে দিচ্ছে। যে পাম্প, কৃষিকার্যের জন্য যে পাম্প, সেই পাম্পের মুখে ইট গুঁজে দিচ্ছে যাতে সেই পাম্পগুলো খারাপ হয়ে যায়। এবং বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন রকমের কীটনাশক, রাসায়নিক দিয়ে যাতে ফসলগুলো বিষাক্ত হয়ে যায়, সেই ব্যাপারেও বেশ কিছু লোকজন কাজ করছে। রাতের বেলা করে এগুলো আসছে, শুধু ফসল চুরি করছে না, তারা ফসলকে কন্টামিনেটেড করছে, তারা পাম্প খারাপ করে দিচ্ছে, তারা শ্যালো মেশিনগুলো নষ্ট করে দিচ্ছে। এর মূল কারণ আমার যেটা মনে হয় যে ভারতবর্ষ ছাড়াও রাশিয়া এবং ইউক্রেন, এই দুটি দেশের থেকে গম আমদানি করতো বাংলাদেশ, এবং রাশিয়া এবং ইউক্রেনের থেকেও একদিকে ওখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, এবং দুটি দেশই যেহেতু ভারতের পক্ষে, তাই তারাও খুব একটা বাংলাদেশকে সাপোর্ট করছে না। ফলে সেই জায়গায় বাংলাদেশ কোণঠাসা হয়ে যাচ্ছে। এখন কোনো দিকে তারা কোনো রকম সমস্যা আর ক্রিয়েট করতে না পেরে এখন একেবারে রকমারি আমাদের এখানে এসে ফিজিক্যাল কিভাবে ড্যামেজ করা যায় সেই একটা অসৎ উপায় নিয়েছে। আমি আবার বাংলাদেশিদের বলবো, মানুষজন করে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।